আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডিএইচআরএম এর লার্ন এইচআরএম সিরিজ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জব স্পেসিফিকেশন নিয়ে। আমরা যারা এইচআর ডোমেইনে কাজ করি, বিশেষ করে ওডি বা রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, এমনকি পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করি, আমাদের প্রায়ই জব স্পেসিফিকেশন ডেভেলপ করার প্রয়োজন পড়ে। একটি জব স্পেসিফিকেশনস মূলত একজন ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশনস এবং স্কিলস বা কম্পিটেন্সি গুলো নির্দেশ করে। অর্থাৎ আপনি যদি কোনো একটি পার্টিকুলার পজিশনের জন্য একজন পারফেক্ট এমপ্লয়ি খুঁজতে চান, তাহলে আপনি তার মাঝে কি কি কোয়ালিফিকেশনস খুঁজবেন সেগুলো আপনাকে জব স্পেসিফিকেশনে লিখতে হবে। তাই আপনি যখন জব স্পেসিফিকেশন ডেভেলপ করবেন, তখন প্রথমেই ক্যান্ডিডেটের এডুকেশনাল কোয়ালিফিকেশনস অর্থাৎ এডুকেশনাল যে রিকোয়ারমেন্টটি আছে সেটি আপনাকে লিখতে হবে। দেন আপনাকে বের করতে হবে সেই পজিশনের জন্য আপনার ফ্রেশার দরকার না কোন সেক্টরে কত বছরের এক্সপিরিয়েন্স দরকার। অর্থাৎ ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স আপনাকে লিখতে হবে বা বের করতে হবে। দেন আপনাকে সেই ক্যান্ডিডেটের সার্টিফিকেশনস বা কোনো ট্রেনিং রিকোয়ারমেন্ট আছে কিনা সেগুলো খুঁজে বের করতে হবে। দেন ক্যান্ডিডেটের কি কি স্কিলস এবং কম্পিটেন্সি প্রয়োজন পড়বে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। কোনো পার্টিকুলার জবের জন্য যদি কোনো ফিজিক্যাল কন্ডিশনস বা ফিজিক্যাল স্ট্রেংথ প্রয়োজন হয়, সেটি আপনাকে লিখতে হবে। ফর এক্সাম্পল, আপনি সিকিউরিটি গার্ড সার্চ করছেন, তাহলে তার মিনিমাম একটি হাইট এবং ওয়েট এবং ফিজিক্যাল স্ট্রেংথ যেটি প্রয়োজন পড়বে সেটি আপনাকে মেনশন করতে হবে। এবং সে পার্টিকুলার জবের জন্য যদি কোনো স্পেসিফিক জেন্ডার রিকোয়ারমেন্ট থেকে থাকে, সেটিও আপনাকে বের করতে হবে এবং সেটি আপনাকে জব স্পেসিফিকেশনে লিখতে হবে। আজকের ভিডিওতে বরাবরের মতোই আমাদের টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল অনলাইন এইচআর সলিউশনস। আজকে এ পর্যন্তই। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।